আপু আমাদের বাড়ি প্রচুর পরিমাণে ঢেঁড়স আনা হয়, কিন্তু সবসময় ওই ঘুরে ফিরে ভর্তা ভাজি আর ভাল লাগে না। নতুন কিছুর আইডিয়া দাও। আসসালামু আলাইকুম। আরে বাবা, তোমার এই তো সকালতে হেরিকেনটা বন্ধ করে খুঁজতেছি। তোমার এই কমেন্টের অভাবেই তো এতদিন আমার ভেন্ডিগুলো সব ফ্রিজের মধ্যে জোট পাকায় আত্মহত্যার পরিকল্পনা করছিল। তাগেরা সে ধরনের কোনো সুযোগ না দিয়ে বের করে সুন্দর করে ধুয়ে কুচি কুচি করে নিচ্ছি। আরে শোনা, আমার রান্নাগুলো কি তুমি রোজ রোজ করে খাবা? মাঝে মধ্যে যখন স্বাদ চেঞ্জের দরকার হবে তখনকার জন্য তো আমি আসি। মশলাপাতির জন্য নিয়ে নিছি 10-12টা শুকনো ঝাল, তারপর অল্প একটুখানি কয়টা গোলমরিচ, আর হাফ চা চামচের মতন আস্ত ধইনে, হাফ চা চামচের মতন আস্ত জিরে, আর বেশি এক মুঠখানিক বাদাম। তা তোমাদের জায়গার শুকনো ঝালের সমস্যা, তারা কিন্তু ভাজির মধ্যে কাঁচা ঝালও কুচোই দিতে পারো। এবার একটা কড়াই গরম করে তেল ছাড়া সুন্দর করে টাইলে গুঁড়ো করে নিচ্ছি। আরে বাবা, শিলপাটায়ও করে নিতে পারবা না, তোমারে কেউ কিলোতি আসবেন না। ঢেঁড়স নিছি প্রায় 3 পোয়ার মতন, আর এখানে বেসন নিছি প্রায় 6 চামচের মতন। বেশ খানিকটা নুন দিয়ে আর একটুখানি দিয়ে দিছি হলদির গুঁড়ো। এবার ওই গুঁড়ো করা মশলার থেকে দিয়ে দিলাম 1 চা চামচ মশলা। এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি, আবার ঘপ করে গাদা খানিক পানি ঢেলে দিয়ে না। বেশ কিন্তু একটু পাতলা সাইজের হবে। অল্প অল্প করে পানি ঢেলে গুলালেই বুঝতে পারবা না কিরাম করতে হবে। এই যে দেখো দিন, ঠিক এরকম পাতলা হবে কিন্তু। তারপর ওই কাঁচা ভেন্ডির উপরে ঢেলে দিলাম গুলানো বেসনটুক। বাবারে, চটকায় চটকায় পিএজি মাখাতি কইনি। আলগো সে হাতে পায়ে থির রেখে ভেন্ডিগুলোর সাথে বেসনটুক মিশাই নিয়ে নে। তারপর কড়াইতে দিয়ে ফেলেছি বেশ খানিকটা সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলি ওই মাখানো ভেন্ডিটুক এর মধ্যে ছাড়িয়ে দেবো। অত টেনশন করে কাজ নেই, ভেন্ডি কুচোয়ে কড়াইয়ের পাত দিলে এমনিই প্রথমে একটু বিজলে বিজলে থাকে, পরে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে এমনি সব নাল বিজলে যাবে না শুকোয়। ভেন্ডিটা কিন্তু ইচ্ছা করেই বেশ একটু কুচি কুচি করে কাটিছি, যেন ভাঙে চুরে একটু ঘেটা ঘেটা ভাব হয়ে যায়। আর তোমরা যদি একটু ভাজির মতন ঝরঝরা চাও, তাহলে ভেন্ডিগুলো একটু মোটা মোটা করে কুচোই নিবা, হয়ে গেল। যেই নাল বিজলে শুকোই গেছে, মাঝখানে আরো 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তার মধ্যে ফেলাই দিলাম কয়টা রসুন কুচি, আর বেশ 1 মুঠখানি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ রসুনটা কিন্তু বেশ কিছুক্ষণ তেলের মধ্যে ফেলাই রেখে কাঁচা ভাবটা দূর করে নিতে হবে না। যেই না একটু ভাজা ভাজা রং ধরা শুরু করিছে, তখন আস্তে ধীরে পেঁয়াজ রসুনটা ভেন্ডির সাথে মিশাই নেব। দেখিছো ভেন্ডিগুলো তল দিয়ে কিরকম একটা লাল লাল ভাজা ভাজা ভাব হয়ে গেছে। শেষ পর্যায়ে উপর দিয়ে ছিটিয়ে দিলাম আবার গুঁড়ো করা মশলাটুক। সব একসাথে সুন্দর করে নেড়ে চেড়ে মিশাই নিচ্ছি। নুন তো প্রথমেই বেসনের মধ্যে খানিকটা দিলাম, শেষ পর্যায়ে আবারও একটুখানি নুন ছিটিয়ে দিলাম। কিছুতেই মনটা মানতিল না, মনে হচ্ছিল উপর দিয়ে একটু ধনে পাতা ছিটিয়ে দিলে বেশ নস নস একটা ঘিরান বেরোবে না। চিন্তা করতে দিতে দেরি নেই। দেখো দিনই হয়ে গেছে আমার সুস্বাদু ভেন্ডি ঘন্ট। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে একেবারে গিলে খাওয়া যাবে। দেখো দিনই কি সুন্দর একটা নরম ভাব হয়েছে। শুধু ঝরঝরা গরম ভাতের সাথে একটু মাখাই নিলেই হয়। এইরকম করে কাউরে বানাই খাওয়ালি রে শোনা, এত স্বাদ কি দিয়ে কি বানাইছে চিন্তা করতে করতে তার মাথার চুল পড়ে যাবে, তাও ভাইবে পাবে না। বেশ একটা ঝাল ঝাল ভাব হয়েছে, আর গুঁড়ো মশলার ফ্লেভার আসতেছে, আর বাদামের যে কি একটা টেস্ট, তা তো পুরো ভেন্ডির মধ্যে মিলে মিশে একাকার। বাপরে বাপ, কি হাড় হাবাইতে মানুষ আমি। পরের দিন সকালবেলা পান্তা ভাতের সাথে পর্যন্ত এই ভেন্ডি ঘন্ট খাইছি। তো তোমরা কিন্তু এরকম করে একটু বানিয়ে খেয়ে দেখে নি। চলে যাচ্ছি, ধন্যবাদ।